আমরা দেখা করেছি এরা খবর স্যারে আমরা ঘুষ দিয়ে আমরা মুখ বন্ধ করে রাখছি মানে আজকে স্যার 10 মিনিটের ভিতরে আপনি যাইবেন সবার সাথে কথা বলবেন কারণ আপনাদের একটা প্রতিষ্ঠানের প্রধান আপনি যদি একটা কথা বলেন ওইটার মূল্যবান আছে স্যারে বলে আমরা ইচ্ছা করে আমরা সালা দিয়ে রাখা কয়টা তোমরা সালা আপনি যে নাটক শুরু করছেন স্যার আপনি স্যার পরিচালক আরো আছেন কিন্তু আপনার নাটক স্যার আয়োজন করছেন না এরকম আপনার মতো নাটক স্যার আপনি যে স্যার অভিনয় জানেন স্যার আপনি কেন দেখার কথা না স্যার নামগঞ্জ জেলা সদর হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল এখানে আমরা 2015-16 সাল থেকে আমরা আউটসোর্সিং এ আসি নিয়োজিত আছি কিন্তু 2024 সালে আইসা যখন আমাদের টেন্ডারের রেনু শেষ হয়ে গেছে তখন স্যারে আমাদেরকে বিনা নোটিশেই বার করে দিয়েছে এখন প্রায় 6 মাস যাবত আমরা প্রতিদিন হাসপাতালে আসি যাই এই সেই ডিসি মহোদয়ের কাছে গেছি সিভিল সার্জনের কাছে গেছি সবাই আমাদের পক্ষে কথা বলছে উনি এলাকার বিভিন্ন রাজনীতিবিদ নিয়ে বসছে ছাত্র সমাজ নিয়ে বসছে সবাই নিয়ে বসে উনি এক একদিন এক এক রকম কথা বলেন এই পর্যন্ত আমরা 6 মাস যাবত কোনো সমাধান পাই নাই বাংলাদেশের আর কোনো জায়গাতে এই ধরনের কোনো অনিয়ম হয় না সুনামগঞ্জ জেলারই আরও যে 10টা উপজেলা আছে আমাদের সাথে যারা একসাথে যারা যোগদান আছে কিন্তু আমরা নাই আমরা দীর্ঘ 6 মাস যাবত আউটসোর্সিং থেকে বঞ্চিত বিনা নোটিশেই আমরা বঞ্চিত হয়ে দিছে আর আমরা বেতন ভাতা আটকাইয়া রাখছে আমরা বেতন ভাতা পাইলাম না বাংলাদেশের কোনো জায়গা থেকে লোক বের করে নাই আমাদের সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে খালি বার করছে এখন আমরা কিতা করতাম এত লোক লইয়া আমরা বাইরেই স্যাররা আমরা ভিতরে যদি ঢুকি একটা রুগী লইয়াও তারপরেও আমরা এলাও করে না মানে আমরা সব জায়গা থেকে বঞ্চিত হয়েছি আমরা বেতন ভাতা দিত আর আমরা চাকরিটা ফিরাইয়া দিত আর কোনো বেতন আমরা দাবি নাই এই নার্সদের মধ্যে অনেকে আছে অনেকে নার্স না অনেকে অভিজ্ঞ নার্স না তো উনার কেন উনার আত্মীয় স্বজন দিয়ে এখানে হাসপাতাল উনি ভরে রেখেছেন তো এটা আমাদের দাবি হচ্ছে এখানে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি প্রথম দাবি হচ্ছে যে এই আউটসোর্সিং এ যারা আছে তাদের পুনর্বহাল করতে হবে 2 নম্বর দাবি হচ্ছে যে তাদের 2.5 মাসের টাকা যে বকেয়া রয়েছে সেই টাকাটা পরিশোধ করার তারিখ আজকের মধ্যে উল্লেখ করতে হবে এবং কি আপনারা জানেন যে গতকাল হাসপাতালে একটি টেন্ডার হয়েছে কিন্তু দেখা গেছে যে এই টেন্ডার সবার সামনে ওপেন করা হয় নাই ওনারা নিজেদের মতো ওপেন করছেন ওপেন হওয়ার কথা আমাদের এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক সাধারণ শিক্ষার্থীরা এসেছে আমাদের কাছে দীর্ঘদিন ধরে এই আউটসোর্সিং এ যারা হাসপাতালে চাকরি করছেন তারা করেছেন তাদের পুনর্বহাল হচ্ছে না তারা দীর্ঘদিন ধরে আমাদেরকে জানিয়ে আসছে আমরা 4 মাস আগেও যখন 5 তারিখের পর আমরা তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথে কথা বলি তত্ত্বাবধায়ক মহোদয়ের সাথে কথা বলার পর উনি আশ্বাস দিয়েছিলেন যে ওদের পুনর্বহাল যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হবে এবং তাদের 2.5 মাসের যে টাকাটা বকেয়া রয়েছে সেই টাকাটাও পরিশোধ করা হবে কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো আশ্বাস তারা পায়নি এখন পর্যন্ত 4 মাস হতে চললো এখন পর্যন্ত তারা কোনো আশ্বাস পায়নি তারা না পুনর্বহাল হয়েছে না তাদের টাকাটা ফেরত দেওয়া হয়েছে পুনর্বহাল কবে হবে দুর্নীতিবাদ দালালদেরকে ধরার জন্য দাঁড়িয়েছে আমরা ছাত্র সমাজ এই মনে করেন এইদিকে কেবিন লইতে গেলে এই সদর হাসপাতালে অনেক দালালদের মুখী হতে হয় এই দালালদের কাছ থেকে বাঁচার জন্য আমরা ছাত্র সমাজ দাঁড়িয়েছি মনে করেন অনেক অসুস্থ রোগী ধনী মানুষ যদি হইয়া থাকে দেশে কেবিন পাস করতে পারে এবং গরিব মানুষের কোনো কেবিন থাকে না যার টাকার জোর আছে তারাই কেবিনের প্রয়োজন গরিব মানুষরা আমরা কোথায় যাব কৃষিকাজ করে আমরা মনে করো পরিবার চলে ধনী তো সবাই হতে পারবে না আউটসোর্সিং ব্যাপারে হচ্ছে ওদের মেয়াদ এই 24 সালের জুন মাসে শেষ হয়ে গেছে জুলাই থেকে ওদের হচ্ছে সরকারি নির্দেশনা অনুযায়ী ওদেরকে কর্মচারী না করার জন্য চিঠি দেওয়া হয়েছে এটা হচ্ছে আউটসোর্সিং এর যে কন্ট্রাক্টর ওকে সেটা হচ্ছিল দলেশ্বরী মানে সাধারণত কন্ট্রাক্টর হচ্ছে যে এই আউটসোর্সিং এ ওরা এদেরকে সাপ্লাই দেয় ওদের কোনো দাবি দেওয়া থাকলে ওরাই এটা হচ্ছে মিট আপ করবে আর হচ্ছে যে আমরা হচ্ছে এইগুলো নিয়ে অনেকবার বসা হয়েছে এবং লেটেস্টলি আমরা হচ্ছে ডিসি অফিসে বসছিলাম এখানে একটা কমিটি করা হয়েছে ডিসি এডিএম মহোদয়কে নিয়ে আর তো এখানে আমরা হচ্ছে এরপরে মাঝখানে হচ্ছে বেতনের ব্যাপারে মাঝখানে জানেন যে মাঝখানে অনেকদিন অফিস বন্ধ ছিল এই সেপ্টেম্বর পর্যন্ত এখন অফিসটা চালু আছে
বেতনের ব্যাপারে সাধারণত এই কন্ট্রাক্টারে রেডি করে আমরা কাগজ টাগজ দিই, তারপরে এই যে আউটসোর্সিং কয়েকটা ছেলে আসছিল, ওরা কাগজ টাগজ নিয়ে গেছে। আজকে যেটা আসছে এটা আমাদের মানে ইয়ে ছিল না, কোনো প্রি প্ল্যান হিসেবে ওরা আমাদের কিছু বলে নাই। তো এটা ডিসি অফিসেও এটা দায়িত্বে আছেন, ডিসি অফিস কমিটির মাধ্যমে দায়িত্বে আছেন। তো ওরা যদি নিজেরা না পারে বেতন আনতে, আমরা চিঠি দিচ্ছি অনেক আগেই, আমরা নিজেরা চেষ্টা করবো কত তাড়াতাড়ি এটা নিয়ে আসা যায়। মেয়াদ ছিল জুন মাসের 24 সালের জুন মাস পর্যন্ত। সরকারের নির্দেশনা অনুযায়ী ওদের কাজ শেষ হয়ে গেছে 1 জুলাই থেকে। ওদের সমস্ত আগের বেতনগুলা এদের হচ্ছে 2023 সালের এপ্রিল মাসে ওরা আসছে। ওদের 2 মাসের বেতন ওরা হচ্ছে দেন এই গত অর্থ বছর দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বরাদ্দ আনা হয় নাই। সেই জন্য আমরা হচ্ছে গত অর্থ বছরে 12 মাসের সরকারি যে বেতন দেওয়ার থাকলে, অর্ডার থাকলে, আমরা যেহেতু আগের বছর 2 মাসের বেতন নিয়ে গেছিল, সেই জন্য আমরা 2 মাসের বেতন বাকি পড়ে গেছে।